বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমন একটি খবর নিয়ে কথা বলবো যেটার জন্য এই মুহূর্তে কোটি কোটি মুসলমান অপেক্ষা করছেন। সারা বিশ্বের মুসলমানরা এখন একটাই প্রশ্ন করছেন, এবার কি ২৯টি রোজায় ঈদ হবে নাকি পুরো ৩০টি রোজা হবে? সৌদি আরবে কি চাঁদ দেখা গেছে? আর আমাদের ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানে ঈদ উল ফিতর কোন দিন হবে, শুক্রবার না শনিবার? এই সব প্রশ্নের একদম চূড়ান্ত উত্তর আজকের এই ভিডিওতে দেব ইনশাআল্লাহ। তবে সেই উত্তরে যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বুঝে নেওয়া দরকার। তাই অনুরোধ করছি, ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝপথে বন্ধ করলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটটি মিস হয়ে যাবে। বন্ধুরা, আজ ১৮ মার্চ ২০২৬ বুধবার। আমাদের ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানে আজ রমজান মাসের ২৮তম রোজা চলছে, আর সৌদি আরবে আজ ২৯তম রোজা। অনেকে হয়তো মনে মনে প্রশ্ন করছেন, ভাই সৌদি আরব একদিন এগিয়ে কেন? এর কারণটা খুব সহজ। ইসলামিক ক্যালেন্ডারে প্রতিটি মাস শুরু হয় চাঁদ দেখার উপর নির্ভর করে। সৌদি আরবে এই রমজানের চাঁদ আমাদের এখানের একদিন আগে দেখা গিয়েছিল, তাই তারা একদিন আগে রমজান শুরু করেছে এবং তারা একদিন আগেই ঈদও করবে। এটাই ইসলামের চিরন্তন নিয়ম। চাঁদ দেখলে রমজান, চাঁদ দেখলে ঈদ। এই নিয়মে কোনো পরিবর্তন নেই, কোনো আপোষ নেই। এখন আসি মূল প্রশ্নে। ইসলামিক মাস হয় ২৯ দিনের, নয়তো ৩০ দিনের। ২৯তম রোজার সন্ধে যদি চাঁদ দেখা যায় তাহলে পরদিনই ঈদ, মাস হয় ২৯ দিনের। আর যদি চাঁদ দেখা না যায় তাহলে ৩০টি রোজা পূর্ণ করতে হবে এবং তার পরদিন ঈদ। সৌদি আরবে আজ ২৯তম রোজা। তাহলে প্রশ্ন হলো, সৌদি আরবে কি চাঁদ দেখা গেছে? এই প্রশ্নের উত্তর জানতে পুরো মুসলিম বিশ্ব এই মুহূর্তে অপেক্ষা করছে। এই বিষয়ে সৌদি আরবের ফালাকিয়াতি বিশেষজ্ঞরা, যারা চাঁদের গতিবিধি ও আকাশ বিজ্ঞান নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করেন, তাদের পক্ষ থেকে একটি বিস্তারিত রিপোর্ট প্রকাশিত হয়েছে। আরব মিডিয়াতে এই রিপোর্ট ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। এই রিপোর্টে বলা হয়েছে যে আজ বুধবার ১৮ মার্চ সন্ধে সৌদি আরবে ঈদ উল ফিতরের চাঁদ দেখা যাওয়ার কোনো সম্ভাবনা নেই, একদম শূন্য সম্ভাবনা। কারণ আজকে চাঁদ সূর্যাস্তের আগেই অস্ত যাবে, অর্থাৎ যখন সন্ধে হবে, সূর্য ডুববে, আকাশে তারা ফুটবে, তখন চাঁদ আকাশেই থাকবে না। শুধু সৌদি আরব নয়, পৃথিবীর অধিকাংশ দেশেই আজকের সন্ধে চাঁদ দেখা সম্পূর্ণ অসম্ভব। তাহলে এটা এখন একদম পরিষ্কার যে আজ চাঁদ দেখা যাবে না। সৌদি আরবে কাল বৃহস্পতিবার ঈদ হচ্ছে না, এবং এবার সৌদি আরবে পুরো ৩০টি রোজা হবে ইনশাআল্লাহ। তাহলে সৌদি আরবে চাঁদ দেখা যাবে কবে? বিশেষজ্ঞদের রিপোর্ট বলছে, আগামীকাল বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬ সন্ধে সৌদি আরবে ঈদ উল ফিতরের চাঁদ দেখা যাওয়ার সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে। সেদিন চাঁদের অবস্থান এমন থাকবে যে সন্ধ্যের আকাশে চাঁদ স্পষ্টভাবে দৃশ্যমান হবে। তার মানে বৃহস্পতিবার রাতে সৌদি আরবে ঈদ উল ফিতরের চাঁদ দেখা যাবে, এবং শুক্রবার ২০ মার্চ ২০২৬ সৌদি আরবে ঈদ উল ফিতর উদযাপিত হবে ইনশাআল্লাহ। এবার সৌদি আরবে জুমার দিনে ঈদ, এর চেয়ে বরকতময় কি হতে পারে বলুন? যে দিনটাকে সপ্তাহের সেরা দিন বলা হয়, সেই দিনেই ঈদের আনন্দ। সুবহানাল্লাহ। এখন আসি আমাদের নিজেদের দেশের কথায়। ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানে আজ ২৮তম রোজা চলছে। আমাদের এখানে চাঁদ দেখা যাবে শুক্রবার ২০ মার্চ সন্ধ্যায়, আর সেই হিসেবে শনিবার ২১ মার্চ ২০২৬ আমাদের ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানে ঈদ উল ফিতর উদযাপিত হবে ইনশাআল্লাহ। তার মানে আমাদের হাতে এখনও ২টো রোজা বাকি, আরও ২টো তারাবি, আরও ২টো সেহরি, আরও ২টো ইফতার। আর এর মাঝে ২০ মার্চ শুক্রবার হবে এই রমজানের শেষ জুমা, যেটাকে জুমাতুল বিদা বলা হয়। আলেমরা বলেন, এই জুমার নামাজ ও দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জুমা কোনোভাবেই মিস করবেন না। বন্ধুরা, এখন যদি একটু পেছনে ফিরে তাকাই, এই রমজান মাসটা কেমন কেটে গেল? মনে আছে রমজানের প্রথম দিনের কথা? সেই প্রথম সেহরি, প্রথম রোজা, প্রথম ইফতার, কতটা উৎসাহ ছিল সেদিন। আর এখন দেখুন, মাত্র ২টো রোজা বাকি। এই মাসটা যেন চোখের পলকে কেটে গেল। আর এই মাসের সাথে কত কিছু চলে গেল। কত রাতের তাহাজ্জুদ, কত ইফতারির আনন্দ, কত পরিবারের সাথে একসাথে বসে খাওয়ার স্মৃতি। এই অনুভূতিগুলো আর ফিরে আসবে না যতক্ষণ না আবার রমজান আসে। আর রমজান আসতে এখন পুরো একটা বছর বাকি। এই কারণেই ভাই ও বোনেরা, এই শেষ ২টো দিন যেন একটু বেশি মূল্য দিই। ঈদের কেনাকাটার পাশাপাশি একটু বেশি কুরআন পড়ি, একটু বেশি দোয়া করি, আল্লাহর কাছে একটু বেশি মাফ চাই। কারণ আমরা কেউ জানি না আগামী রমজান আমরা পাবো কিনা। আমার পরিচিত এমন অনেক মানুষ আছেন যারা গত রমজানে আমাদের সাথে রোজা রেখেছিলেন, ইফতার করেছিলেন, এবার তারা আর নেই। আল্লাহ তাদের জান্নাত দান করুন, আমিন। তাহলে এই শেষ কটা দিন একটু বেশি সিরিয়াস হওয়া উচিত নয় কি?
রমজান মাস হল আল্লাহ তাআলার এক অপূর্ব উপহার। এই মাসে প্রতিটি নেক আমলের সওয়াব ৭০ গুণ বেড়ে যায়। এই মাসে জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ। এই মাসের শেষ 10 দিনে আল্লাহ বান্দাদের জাহান্নাম থেকে মুক্তি দেন। আর এই শেষ 10 দিনের কোনো এক রাত হল লাইলাতুল কদর, 1000 মাসের চেয়েও উত্তম। সেই রাতে একটু ইবাদত করলেই ৮৩ বছরের ইবাদতের সমান সওয়াব। এই মাস চলে গেলে এই সুযোগ আর থাকবে না, তাই এই শেষ দুটো রাতও যেন একটু ইবাদতে কাটানো যায়। আল্লাহ সেই তাওফিক আমাদের সবাইকে দিন। আল্লাহ তাআলা আমাদের সবার রোজা কবুল করুন, আমাদের তারাবি কবুল করুন। এই রমজানে যা কিছু ভুল ত্রুটি হয়েছে সেগুলো মাফ করে দিন। এই শেষ কটা রোজা যেন পূর্ণ নিষ্ঠার সাথে পালন করতে পারি, সেই তাওফিক দিন। আর আমাদের সবাইকে সুন্দর ঈদ দান করুন। ভাই ও বোনেরা, ঈদ আসছে, কিন্তু ঈদের আনন্দের মাঝেও একটু মনে রাখবেন, ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে সবার আগে ফজরের নামাজ পড়বেন, গোসল করবেন, পরিষ্কার পোশাক পরবেন, খেজুর বা মিষ্টি কিছু খেয়ে ঈদগাহে যাবেন। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আর ঈদের নামাজের আগেই ফিতরা আদায় করতে হবে। যাদের এখনও ফিতরা দেওয়া হয়নি, আজই দিয়ে দিন, কারণ ফিতরা না দিলে রোজার পূর্ণ সওয়াব পাওয়া যায় না বলে হাদিসে এসেছে। এখন একটু ভাবুন, ঈদের দিনটা আসলে কিসের দিন? অনেকে মনে করেন ঈদ মানে শুধু নতুন জামা, ভালো খাবার, বেড়ানো আর আনন্দ। কিন্তু ইসলামের দৃষ্টিতে ঈদ উল ফিতরের দিনটা হলো পুরস্কারের দিন। আল্লাহ তাআলা এই দিনে তার সেই বান্দাদের পুরস্কার দেন যারা পুরো একটা মাস কষ্ট করে রোজা রেখেছেন, রাত জেগে তারাবি পড়েছেন, নফসকে দমন করেছেন। একটি হাদিসে আছে, ঈদের রাতে যে ব্যক্তি সওয়াবের আশায় জেগে ইবাদত করে, তার অন্তর সেই দিন মরবে না যেদিন সব অন্তর মরে যাবে। সুবহানাল্লাহ। এই ঈদের রাতটাও তাই অনেক মূল্যবান। আর একটা কথা বলতে চাই, ঈদের দিন শুধু নিজেদের নিয়ে আনন্দ করলেই হবে না, একটু আশেপাশে তাকান। আপনার পাড়ায়, আপনার মহল্লায় এমন কেউ আছেন কিনা যার ঘরে ঈদের আনন্দ নেই? যে গরিব মানুষটার সন্তান নতুন জামা পাবে না, যে বিধবা মা একা বসে আছেন, যে এটিম বাচ্চাটার বাবা নেই, যে বৃদ্ধ মানুষটার কাছে এই ঈদে কেউ যাবে না। তাদের কথা একটু ভাবুন, তাদের পাশে একটু দাঁড়ান, তাদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করুন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমানের মুখে হাসি ফোটানো সদকার সমতুল্য। আর ঈদের দিন কারো মুখে হাসি ফোটাতে পারলে সেই সওয়াব কতটা হবে সেটা আল্লাহই ভালো জানেন। ভাই ও বোনেরা, আরেকটা বিষয় বলি, ঈদের দিন বড়দের সালাম করুন, ছোটদের আদর করুন, আত্মীয় স্বজনের বাড়িতে যান, যাদের সাথে মনোমালিন্য আছে তাদের সাথে মিলে যান। কারণ ঈদ হলো মিলনের উৎসব। ঈদ হলো ভেদাভেদ ভুলে একসাথে আনন্দ করার দিন। এই দিনে যদি কেউ পুরনো রাগ, পুরনো অভিমান ভুলে একে অপরকে জড়িয়ে ধরতে পারেন, তাহলে সেটাই হবে সবচেয়ে সুন্দর ঈদ। এই রমজান আমাদের শিখিয়ে গেল ধৈর্য, শিখিয়ে গেল ত্যাগ, শিখিয়ে গেল একে অপরের প্রতি ভালোবাসা। বন্ধুরা, এই ভিডিওটি আপনার পরিবার এবং প্রিয়জনদের সাথে এখনই শেয়ার করুন, যাতে সবাই জানতে পারেন ঈদ কবে হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপতে ভুলবেন না। আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।